এই জায়গা থেকে ঘাটালের ছবিটাও দেখাবো, কারণ প্রত্যেকটা বর্ষায় একই ছবি বারবার ঘাটাল থেকে দেখতে পাই আমরা। আবারও সেই চেনা ছবি ধরা পড়ছে সেখানে, আবারও সেখানকার মানুষরা চিন্তিত বারবার। আর কতদিন দুর্ভোগ পোহাতে হবে সুদীপ্ত এইভাবে? একেবারে প্রিয়, আমি কিন্তু কোনো গ্রামাঞ্চলে দাঁড়িয়ে নেই, আমি দাঁড়িয়ে রয়েছি ঘাটাল পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে। এবং এই ওয়ার্ডে আমার অবস্থাটা দেখলে তুমি বুঝতে পারবে সামগ্রিক চিত্রটা কি। আমি দেখাবো একের পর এক ঝুপড়ি, যেগুলো কিন্তু জলের তলায় চলে গিয়েছে। আমার ক্যামেরা পার্সনকে এগিয়ে আসতে বলবো, দেখাবো একের পর এক ঝুপড়ি, তুমি দেখো। এবং এখানে এটা কিন্তু প্রত্যেক বছরের ছবি পিউ, শুধু এক আধ বছর নয়, প্রত্যেক বছর কিন্তু এই ছবিটাই ধরা পড়ে। এবং দেখো বাড়ির সামনে নৌকো রাখা রয়েছে, এবং সেই নৌকোই কিন্তু যাতায়াতের একমাত্র মাধ্যম। শুধু তাই নয়, আমি দেখাবো পানীয় জলের কি অবস্থা। দেখো এখানে জলের ট্যাপ রয়েছে একটা, আমি দেখতে পাচ্ছি জলের ট্যাপ রয়েছে। এইখানেই কিন্তু একেবারে ভর্তি হয়ে গিয়েছে যে জল, তা কিন্তু ভর্তি হয়ে গিয়েছে। মানে খুব স্বাভাবিকভাবে এখান থেকেই কিন্তু জল ভর্তি করতে হবে সাধারণ মানুষকে। এবং এই যে নৌকো রাখা রয়েছে, এই যে নৌকো আমি দেখাবো, এই নৌকো থেকে করেই কিন্তু মানুষকে কিন্তু এ প্রান্ত থেকে ও প্রান্তে যাতায়াত করতে হবে। এবং আরেকটা ছবি আমি দূরে একটু দেখানোর চেষ্টা করব, যে এখানে তো বাড়ি, গরু, তুমি দেখো গরু, যে গরুকে গোয়ালে রাখার কথা তাদেরকে রাখা হয়েছে দোতলার ছাদের ওপরে, সেই ছবি আমার ক্যামেরা পার্সন এক্সক্লুসিভলি তুলে ধরছে। এবং এখান থেকেই কিন্তু একটা প্রশ্ন উঠছে, প্রত্যেক বছর কিন্তু মানুষকে এই যে ঘাটাল এলাকার মানুষকে প্রতিশ্রুতি দেওয়া হয় বন্যা নিয়ন্ত্রণের জন্য, ঘাটাল মাস্টার প্ল্যান করার জন্য, কিন্তু আখেরে তার লাভ কিন্তু কোনো বাড়ি পৌঁছয় না ঘাটালবাসীর কাছে। এবারেও নেতা নেত্রীরা এসেছিলেন এবং তারা কিন্তু তাদের মতো করে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন, কিন্তু ঘাটাল আবার কিন্তু বানভাসি হতে হচ্ছে। তুমি দেখো এখানকার যারা মানুষ, আমি এখানকার এক দিদি রয়েছে, আমি একটু কথা বলার চেষ্টা করবো, যাদের বাড়ি কিন্তু খুব স্বাভাবিকভাবে উঁচু। দিদি একটু কথা বলি, দিদি আমি কথা বলে, দেখো এখানের মানুষ এতটাই বিরক্ত, তারা কিন্তু কথা বলতেও রাজি নয়, কিন্তু প্রত্যেকটা বাড়ির সামনে এরকম করেই নৌকো রাখা রয়েছে। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু ঘুরে যাওয়ার জন্য, যেখান থেকে দেখাতে পারবো যে এই যে এই নৌকো কিন্তু যাতায়াতের একমাত্র মাধ্যম। এবং প্রত্যেক বর্ষায় এই নৌকোতে করেই কিন্তু মানুষকে যেতে হয়। ঠিক এইভাবেই প্রত্যেক বর্ষায় মানুষকে কিন্তু নৌকোয় করে যেতে হয়। এবং এই নৌকো, আমি যেভাবে বসে রয়েছি, এই নৌকোতে করেই কিন্তু প্রত্যেকটা বর্ষায় সাধারণ মানুষকে ঘাটাল পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ঘুরে বেড়াতে হয়। মানে এই বাজার যেতে হলেও, এই যে ওয়ার্ড, এখান থেকে যদি বাজার যেতে হয়, সেই বাজার যেতে হলেও কিন্তু মানুষের ভরসা এই নৌকোটাই। কারুর বাড়িতে ছোট ডিঙি রয়েছে, কারুর বাড়িতে নৌকো রয়েছে, আর এটাই কিন্তু যাতায়াতের একমাত্র পথ। আর বারবার এই ছবিটাই কিন্তু ঘাটালে ফিরে আসে। আর এবারেও তার কোনো রকম অন্যথা কিন্তু হলো না। পুজো এগিয়ে আসছে, এর মধ্যেই কিন্তু ফের বানভাসি হতে হলো ঘাটালকে। এবং যে চিত্র, তাতে বোঝা যাচ্ছে আজ বিকেলের পর থেকে কিন্তু আরো জল বাড়ার আশঙ্কা রয়েছে। ফলে খুব স্বাভাবিকভাবে যে কটি ওয়ার্ড এখনো জলমগ্ন হয়নি, সেই ওয়ার্ডগুলোতেও কিন্তু জল বাড়তে পারে, এমন আশঙ্কাও কিন্তু ইতিমধ্যেই তৈরি হতে শুরু করেছে। আর ঠিক এখানে প্রশ্ন উঠছে, তাহলে ঘাটালের মাস্টার প্ল্যানে কি হলো, আদৌ থেকে সেটা কোনো বাস্তবায়ন হবে? যেভাবে ছবি সামনে আসছে, এটা ঘাটাল নয়, মনে হচ্ছে কোনো দ্বীপ থেকে তুমি এটা কভারেজ করলে। প্রত্যেকটা বার এই ছবি দেখতে পাই। তুমি থাকো আমাদের সঙ্গে সুদীপ্ত, দেখতে পাচ্ছি যে ছবি আমরা একেবারে জলমগ্ন ঘাটালের একাধিক এলাকা, একাধিক ওয়ার্ড পুরো প্লাবিত হয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, প্রত্যেকটা বছর এই বর্ষার মরশুমে এইভাবে বানভাসী হতে হয় ঘাটালের মানুষকে। সেই চেনা ছবি ফিরতে শুরু করলো আবারও ঘাটালে, আবারও সেখানকার মানুষজন, বাচ্চা, প্রত্যেকে তাদের দৈনন্দিন কাজকর্ম করছেন, স্কুলে যাচ্ছে বাচ্চারা, এভাবে জলের মধ্যে নৌকো করে। ভাবতে অবাক লাগে, এই শতকে দাঁড়িয়েও এই ছবি দেখা যাচ্ছে। বারবার ঘাটালে মাস্টার প্ল্যানের কথা বলা হয়, ঠিক সেই জায়গা থেকে কিন্তু এখনো কি নৌকা ভরসা, প্রশ্ন উঠছেই। দেখুন এই মুহূর্তে বেশ কয়েকটা ছবি আপনাদের সামনে। একদিকে মাইথন ড্যামের ছবি দেখতে পাচ্ছেন, যেখানে জল ছাড়া বন্ধ করা হয়েছে। অন্যদিকে লাভপুরের ছবি দেখতে পাচ্ছেন, প্লাবিত একাধিক জায়গা। হুগলির ছবিও দেখাচ্ছে আপনাদেরকে, যেখানে চাষের জমি একেবারে জলের তলা রয়েছে। আর ঘাটাল নিয়ে তো আপনাদেরকে বলছিলাম যে আদৌতে কি মাস্টার প্ল্যানের কোনো বাস্তবায়ন হবে? যদি হয়, তাহলে এই চেনা ছবি বারবার ফিরে আসছে কেন? আমি একটুখানি হুগলির খবরটা নেব, সুজিত রয়েছেন আমাদের সঙ্গে। সুজিত, দেখতে পাচ্ছি যে সেখানে হুগলির যে ছবি একটু আগে তোমার কাছ থেকে আমরা দেখেছিলাম, যে একবারে বিঘার পর বিঘা জমি জলের তলা রয়েছে। খাল সংস্কার করলে হয়তো কৃষকদের হয়তো সমস্যা হতো না, কি বলছেন কৃষকরা? কৃষকরা সব থেকে যেটা
বড় অভিযোগ হচ্ছে তাদের যে বিঘার পর বিঘে যে চাষের জমি, সেই চাষের জমি কিন্তু এখন জলের তলায়। দেখো তোমরা দেখাই, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু কোনো পুকুর নয়, এটা হচ্ছে চাষের জমি। আমার যদি পায়ের তলা যদি দেখায়, এখানে কিন্তু চাষের এখানে যে এই যে জায়গা চাষের জমিতে, সেখানে কিন্তু তারা বীজ পুঁতেছিল। অর্থাৎ এই যে চাষ করার জন্য কেউ 10 দিন কেউ 15 দিন আগে কিন্তু জমিতে তারা বীজ পুঁতে চাষের যে জায়গা সেই তৈরি করে ফেলেছিল। এই বৃষ্টিতেই কিন্তু তাদের বড় যেটা সমস্যা, তারা যেটা কৃষকরা জানাচ্ছে যে তাদের যে জমিতে যে জল ঢোকার কারণ হচ্ছে পাশেই রয়েছে একটি ডাকাতিয়া খাল, সেই খালের সংস্কার না হওয়ার কারণেই তাদের কিন্তু তাদের এই যে জমি, সেই জমির কিন্তু এখন জলের তলায়। তারা চিন্তায় পড়েছে কি করে আবার নতুন করে চাষ করবে, কারণ এই মুহূর্তে যে অবস্থা, যে চাষের জমি কিন্তু পুরোটাই কিন্তু জলের তলায় রয়েছে। দেখো যদি ছবিটা দেখাই, বিস্তীর্ণ এলাকা কিন্তু জমি এখনো চাষের যে জমির কিন্তু জলের তলায়। তারা যেটা চাইছে যে সেই যে খাল রয়েছে, অর্থাৎ ডাকাতিয়া যে খাল রয়েছে, সেই খালের যে সংস্কার যদি ঠিক সময়ে হতো, তাদের কিন্তু তাদের এই সমস্যায় পড়তে হতো না। কারণ তারা টাকা দিয়ে যেহেতু কোনো জায়গা থেকে ঋণ নিয়ে চাষ করেছে, সে পরে আবার ঋণ নিলে তারা কি করে শোধ করবে, সেটা কিন্তু এখন বড় চিন্তার বিষয় হচ্ছে চাষিদের মাথায়। চাষিরা যেটা জানাচ্ছে যে এই জল যেটা দেখতে পাচ্ছি আমরা, সেই জলটা কিন্তু শুধু বৃষ্টির জল নয়, খাল যদি সংস্কার করা হতো, খালের জল কিন্তু ঢুকেই এই চাষিদের জমিতে এখন জল পড়েছে। শুধু একটা জায়গা নয়, শুধু সহদেবপুর গ্রাম পঞ্চায়েত নয়, বিভিন্ন যে হরিপালের জায়গা রয়েছে, সেখানেও কিন্তু চাষের জমি রয়েছে, সেখানেও কিন্তু জমিতে জল রয়েছে। এবং তারপরে কিন্তু চাষিরা যেমন সমস্যা হচ্ছে, পাশাপাশি তারা যেটা জানাচ্ছে প্রশাসনের কাছে, এই যে খাল, সেই খালটি সংস্কার করা হোক। কারণ না হলে আগামী দিনে যদি আবার বৃষ্টি বাড়ে, তাহলে তাদের যে সমস্যা আরো বাড়বে। কারণ যে জমিতে যে অবস্থা রয়েছে, দেখাই যে ছবি তুমি দেখাচ্ছ, জমির পাশেই রয়েছে ডাকাতিয়া খাল, এবং এই খাল যদি সংস্কার করা হতো, তাহলে হয়তো এত বিঘার পর বিঘা জমি জলে তোলা থাকতো না। তুমিও থাকো আমাদের সঙ্গে, রয়েছে আমাদের সঙ্গে মনোরঞ্জন, বীরভূমের লাভপুরে, সেখানে তো দেখতে পাচ্ছি বৃষ্টিতে একেবারে বিপর্যস্ত অবস্থা, কি ছবি? কুয়ে নদীর জল হঠাৎ করে বেড়েছে এবং তার জন্য কিন্তু যে সেই বাঁধ ভেঙে গিয়েছে মাটির, এবং তার জন্য প্রায় 8 থেকে 10টি গ্রাম প্লাবিত হয়েছে। ঠিবা, কাজীপাড়া সহ একাধিক গ্রামে জল ঢুকছে, এমনটাই কিন্তু খবর রয়েছে। আমি সেই গ্রামগুলোর দিকে রওনা দিয়েছি, আর কিছুক্ষণ সময় পর আমরা কিন্তু সেই যে একদম যে জায়গাতে জল ঢুকছে, যেখানে বাঁধ ভেঙেছে, সেই জায়গায় পৌঁছে যাব, এবং তারপর কিন্তু সেখানকার মানুষের কথা আমরা তুলে ধরবো। সেখানকার মানুষ কি বলছেন, তাদের এই যে নদী পাড়ে বাস, এই যে বারবার এরকম হচ্ছে, এবং তার জন্য কি তারা চাইছেন। বোঝা যাচ্ছে প্লাবিত হয়েছে প্রায় 8 থেকে 10টা গ্রাম। তুমিও থাকো আমাদের সঙ্গে। শুরুতেই আবহাওয়া দিকে নজর রাখা যাক, যেখানে বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, যেখানে আসানসোলের ছবি দেখাচ্ছি আপনাদেরকে। জল ছাড়া বন্ধ করলো ডিবিসির মাইথন ড্যাম। সকাল 8টা নাগাদ মাইথন জলাধারে যে গ্যালারি গেট খোলা ছিল, তা বন্ধ করে দেওয়া হয়েছে। আপাতত জল ছাড়া বন্ধ রয়েছে মাইথন জলাধার। আমরা একটু আগে খবর দেখাচ্ছিলাম, যেখানে কিন্তু জল অব্যাহত ছিল, জল ছাড়া, তবে এই মুহূর্তে বন্ধ রয়েছে। আমরা আরো আপডেট নেবো ব্রোজোর কাছ থেকে। ব্রোজো রয়েছেন আমাদের সঙ্গে। ব্রোজো, তাহলে জল ছাড়া বন্ধ করলো ডিবিসির এই মাইথন ড্যাম। আমি এখনো কিন্তু সেই জলাধারের সামনে দাঁড়িয়ে আছি। আমরা কিছুক্ষণ আগে খবর করেছি যে জলাধার থেকে কিন্তু জল ছাড়া অব্যাহত ছিল, কিন্তু 8টা নাগাদ আমরা দেখছি যে জলাধার থেকে জল ছাড়া আপাতত কিন্তু বন্ধ রেখেছে ডিবিসি। এবং মাইথন যে জলাধার, যেটা বলা হচ্ছিল 6000 কিউসেক জল ছাড়ার কথা, সেটা কিন্তু বন্ধ রয়েছে। অর্থাৎ দেখাই যাচ্ছে যে তাদের যেটা মনে করা হচ্ছে যে তাদের যে নির্দিষ্ট পরিমাণ জল ছাড়ার, সেই ছাড়ার পরিমাণ যে হয়তো তাদের শেষ হয়েছে, এবং আপাতত জল ছাড়া বন্ধ করেছে। আমরা কালকে ডিবিসির তথ্য থেকে দেখেছি যে সেন্ট্রাল যে ওয়াটার কমিশন, তার একটা নির্দেশ ছিল ডিবিসির জলাধারগুলি থেকে কত জল ছাড়বে মাইথন এবং পাঞ্চেত, সেই মতো সেই তথ্য কিন্তু দেওয়া ছিল, সেই মতো জল ছাড়া শুরু হয়েছিল। নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু জল ডিবিসি কর্তৃপক্ষ ছেড়েছে মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে, কিন্তু দেখা গেছে সকাল 8টা নাগাদ, 8টা পর্যন্ত জল ছাড়া অব্যাহত ছিল। তারপরেই এই যে আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, মাইথনের যে জলাধার, সেই জলাধার থেকে জল ছাড়া কিন্তু আপাতত বন্ধ রয়েছে। গ্যালারি যে ছিল, গ্যালারি কিন্তু বন্ধ রয়েছে, নিচের যে দরজা ছিল সেগুলো বন্ধ রয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে আপাতত যে জল ছাড়া, সেই জল ছাড়া দিকটি কিন্তু ডিবিসি কর্তৃপক্ষ বন্ধ রেখেছে। মাইথন
কর্তৃপক্ষ বন্ধ রেখেছে। আবারও জলাধারে জলের পরিমাণ বাড়লে বা আমরা বারবার বলছি যে ওপরের যেসব জলাধারগুলো রয়েছে অর্থাৎ তেনুঘাট রয়েছে, তিলাইয়া যেসব বাঁধ রয়েছে সেখান থেকে বেশি পরিমাণ বা সেখান থেকে কত পরিমাণ জল ছাড়া হবে, তারপর এই মাইথল যে জলাধার তার জলের লেভেল কি থাকবে তার উপর কিন্তু নির্ভর করবে আবার কখন জল ছাড়া হবে। আপাতত দেখা যাচ্ছে যে কথা বলা হচ্ছিল যে প্লাবিত হওয়ার কথা বা প্লাবিত হওয়ার আশঙ্কা করা যাচ্ছিল, সেই জায়গা থেকে দাঁড়িয়ে থেকে এখন কিন্তু মাইথন যে জলাধার সেই জলাধার কিন্তু বন্ধ রেখেছে জল ছাড়া। এবং আপাতত একটা দিকে নিশ্চিত যে এই জলাধারের যে জল, যে অতিরিক্ত জল বা ডিবিসির যে জল ছাড়ার পক্ষে যে নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার কথা বলা হচ্ছিল সেই আশঙ্কা থেকে আপাতত কিন্তু মুক্তি রয়েছে, কারণ জলাধারগুলি যে পরিমাণ জল ছাড়ছিল সেই পরিমাণ জল ছাড়া বন্ধ রয়েছে। আবার কখন জল ছাড়ছে, কোন পরিস্থিতিতে এই জলাধারগুলি জল ছাড়বে তার দিকে কিন্তু নজর আমরা রাখছি। কিন্তু যেটা জানা যাচ্ছে যে নিচু এলাকাগুলিতে ইতিমধ্যেই আমরা যে বৃষ্টির জল, সেই বৃষ্টির জলে আসানসোল শিল্পাঞ্চলের বিভিন্ন যে নদী নালাগুলো সেগুলো ফুলে ফেপেছিল, কিন্তু গত দুদিনে বৃষ্টি না হওয়ায় সেই জলস্তর কিন্তু অনেকটাই নিচে নেমেছে। পরিস্থিতি সময় যত যাচ্ছে ডিভিসির মাইথন ড্যাম, এবং অবশ্যই পরবর্তী সময় আবার তোমার সঙ্গে যোগাযোগ করবো। পরিস্থিতি থেকে নজর রাখো। প্রজটিক এই জায়গা থেকে একটু বীরভূমের খবরটা আমরা নেব। মনোরঞ্জন